বংশালে নারীর লাশ উদ্ধার, স্বামীর হাতুড়ির আঘাতে মৃত্যু বলছে পুলিশ। ঢাকার বংশাল এলাকায় একটি বাসা থেকে গতকাল শুক্রবার রাতে মাকসুদা খানম নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল। বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, পারিবারিক কলহের জের ধরে মাকসুদাকে হাতুড়ি দিয়ে মাথায় গুরুতর জখম করে হত্যা করা হয়েছে বলে তাদের সন্দেহ। মাকসুদার মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। বংশাল থানার ওসি আরো বলেন, তারা জানতে পেরেছেন ইব্রাহিমের সঙ্গে মাকসুদার 2 বছর আগে বিয়ে হয়। এ দম্পতির 1 বছর বয়সী কন্যা সন্তান আছে। দীর্ঘদিন ধরে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। গতকাল সন্ধ্যায় দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে হাতুড়ি দিয়ে মাকসুদার মাথায় আঘাত করেন ইব্রাহিম। ঘটনাস্থলে তিনি মারা যান। মাকসুদার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের এনায়েতপুরে, আর ইব্রাহিমের বাড়ি বংশালের নাজিরা বাজারে। ইব্রাহিম ওষুধ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। মাকসুদা ও ইব্রাহিম দুজনেরই আগে বিয়ে হয়েছিল। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।